হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আমরা সকলেই জানি যে এখন রমজান মাস চলছে, তাই জন্য সন্ধেবেলায় একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি বানাবো ব্রেড পকোড়া। তাহলে চলো শুরু করা যাক। তো আমি এখানে কয়েকটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো বা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি ফোড়নে অল্প একটু জিরে আর সামান্য একটু হিং। আচ্ছা, হিং দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একদম কুচো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আচ্ছা, এরপরে দিচ্ছি আমি আদা রসুন বাটা। তোমরা যদি এটাকে নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটা ব্যবহার করবে না আর রসুনটাও ব্যবহার করবে না, শুধু আদা বাটা দিলেই হবে। এরপরে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার, দিলাম জিরের গুঁড়ো আর আমচুর পাউডার। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে দিলাম হচ্ছে একটাই কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এরপরে যে ম্যাশ করে সেদ্ধ করা আলুটা ছিল সেটা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে যাতে আলুর গায়ে পুরো মশলাটা লাগে এবং ভালোভাবে মিশে যায়। ব্যাস, এখানে দেখতেই পাচ্ছ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এটা হোমমেড গরম মশলা, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সন্ধেবেলার কিন্তু একটা খুব ভালো স্ন্যাক্স, আর বিশেষ করে রমজান মাসে তোমরা এটা বাড়িতে বানাতেই পারো। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলুর পুর। লাস্টে চাইলে তোমরা একটু ধনেপাতা দিয়ে দিতে পারো, আর কেউ যদি না চাও কোনো অসুবিধা নেই। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটা আমি রেখে দেব। এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি বেশ খানিকটা বেসন, তোমরা যতটা পরিমাণ করবে ঠিক সেই পরিমাণ বেসন দেবে। তারপরে দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো আসে। এরপরে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো যাতে একটু ক্রিস্পি হয় ব্যাপারটা। আচ্ছা, তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিতে পারো। আচ্ছা, এরপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব একটা পাতলা করলে চলবে না। দেখো, অল্প অল্প করে জল দেবে, একবারেই পুরো জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটায় জলটা বেশি হয়ে যেতে পারে। এটাকে আরও একটু ক্রিস্পি করার জন্য আমি একটু বেকিং সোডা এর মধ্যে দিলাম। ব্যাস, এখানে আমার ব্যাটারটা রেডি। আচ্ছা, এরপরে দুটো পাউরুটি নিয়ে তার মধ্যে আমি দিচ্ছি ধনেপাতার চাটনি। এটা আমি কেনা ধনেপাতার চাটনি ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারো। সেই রেসিপি আমি একদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এর মধ্যে ধনেপাতার চাটনিটা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। এরপরে বেশ খানিকটা আলুর পুর নিয়ে এর মধ্যে আমি বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি পুরটা, দিয়ে এর ওপরে একটা পাউরুটি চাপা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল। এরপরে একটা ছুরির সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে মাঝখান থেকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। দেখো, বেশ সুন্দর লাগছে। আর এরপর আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই বেশ খানিকটা তেল লাগবে। এরপরে সেই পাউরুটিটাকেই আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে আরও একটা পাউরুটি সেটাও দিয়ে দিলাম। জায়গাটা বড় হলে ভালো, আরও 2-3টে ব্রেড পকোড়া ভাজা যাবে। তবে যেহেতু জায়গাটা আমার ছোট তাই জন্য আমি 2টো করেই দিচ্ছি, এবং এই ব্রেড পকোড়া কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে।
তোমরাও অবশ্যই বাড়িতে বানিও এবং আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা নতুন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে পাশে থেকো, যাতে আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা দেখতে পাবে। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।